গত 15ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পার্লামেন্টে জাতীয় গীতি বন্দে মাতরম গাওয়ার সময় তা অবমাননার অভিযোগ ওঠে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। এই ঘটনাটির প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরের ৩ নম্বর নগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সন্তু নন্দীর উদ্যোগে এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বড়নীলপুর শালবাগান এলাকা থেকে শুরু করে বড়নীলপুর মোড়ে এসে শেষ হয়। সেখানে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর কুশপুতুল পোড়ানো হয় এবং জুতো লাথি মেরে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সাথে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির যুব মোর্চা সভাপতি সন্তু নন্দী বলেন, যারা বন্দে মাতরম ও ভারত মাতাকে অপমান করেন তাদের এদেশে কোনো স্থান নেই। এই দেশদ্রোহীদের ভারতবর্ষ থেকে উৎখাত করতেই আমাদের এই কর্মসূচি। কুশপুতুলে জুতো মারা প্রসঙ্গে তিনি জানান, যারা জাতীয় গীতিকে অপমান করেন তাদের পুজো করা সম্ভব নয়। পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের জোটকে কটাক্ষ করে তিনি একে ককরোচ জনতা পার্টি বলে অভিহিত করেন। অন্যদিকে ৩ নম্বর মণ্ডলের সভাপতি অজয় দত্ত জানান, পার্লামেন্টে বন্দে মাতরম গাওয়ার সময় রাহুল ও সোনিয়া গান্ধী কোনো শব্দ উচ্চারণ করেননি, যা দেশের চরম অপমান। সেই ক্ষোভ থেকে এই ধিক্কার কর্মসূচি। ককরোচ জনতা পার্টির নাম দিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, এটি বিরোধী দলগুলির একটি মিশ্রণ এবং নোংরা জায়গায় পতঙ্গের মতোই। এই ছোট দলটির নাম মনে রাখার যোগ্য নয়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। হয়েছে আপনারা দেখেছেন, গত 15ই আগস্ট সন্ত্রাসবাদী কংগ্রেস সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী যেভাবে রাষ্ট্রগীতকে অপমান করেছে, আমাদের বন্দে মাতরমকে যেভাবে অপমান করেছে, তার প্রতিবাদে বর্ধমান দক্ষিণ বিধানসভা ৩ নম্বর নগর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আজকে সে বিক্ষোভ মিছিল আমরা করেছি। আমরা বড়নীলপুর শালবাগান থেকে শুরু করে আপ টু প্রভাস সংঘ নীলপুর বাজার হয়ে আমরা বড়নীলপুর মোড়ে আমরা এটা শেষ করেছি। কি করলেন কি আজকে আমরা যে দেশদ্রোহী, যে সন্ত্রাসবাদ রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে এই ভারত থেকে দূর করতে আমরা তার কুশপুতুল আমরা পুড়িয়েছি। কারণ এই দেশদ্রোহীর মতো লোক আমাদের এই ভারতবর্ষ দরকার নাই। যারা আমাদের বন্দে মাতরমকে, ভারতের মাতাকে অপমান করে, তারা হচ্ছে অরিজিনালি দেশদ্রোহী। তাদেরকে ভারতের মাটিতে উৎখাত করতে হবে। পাশাপাশি দেখা গেল যে এখান থেকে ককরোচ জনতা পার্টির নামে স্লোগান একদম ককরোচ হচ্ছে অ্যাকচুয়ালি কংগ্রেস আর সিপিএম এর মিক্সচার। কংগ্রেস আর এই দুই দেশদ্রোহীর মিক্সচার হচ্ছে ককরোচ। তো স্লোগান তো উঠবেই, সবই তো দেশদ্রোহীরা। দেখা গেল রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে আপনারা জুতো করে জুতো করা অত জুতুরি যোগ্য, যে মানুষ যে ভারতবর্ষের মাটিতে থেকে ভারত মাতাকে অপমান করে, বন্দে মাতরমকে অপমান করে, ভারত মাতাকে জয় বলে তার দ্বিধাবোধ হয়, সে তো আমাদের ভারতের নাগরিক নয়, সে তো বিদেশি। এ তো পরিচয় পাওয়া যাচ্ছে, তাই জুতো মারবো না, কি করবো, পুজো করবো নাকি? আমার নাম সন্তু নন্দী, ৩ নম্বর নগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি। আমার পাশে আছে আমার 3 নম্বর নগর মণ্ডল সভাপতি আমাদের অজয় দত্ত মহাশয়, উনি কিছু বলে দেবেন। চলছে আমাদের নগর মণ্ডল 3-এর পক্ষ থেকে পথ অবরোধ, পথসভার মাধ্যম দিয়ে, মানে আমাদের র্যালির মাধ্যম দিয়ে এসে বড়নীলপুর মোড়ে শালবাগান থেকে স্টার্ট করে বড়নীলপুর মোড়ে এসে আমাদের এটা শেষ করলাম। কর্মসূচিটা করা হয়েছিল রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর যে 15ই আগস্টের দিন আমরা যেটা দেখেছি, আপনারাও ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। ওরা ভারত মাতার যে সঙ্গীত আছে, যে গানটা আছে, আমাদের দেশভক্তির যে গানটা আছে, সেই গানটা পর্যন্ত অন্তত করেনি। সে আপনারা মুখটা লিপটা দেখলেই বুঝতে পারবেন, ওই গানটা পর্যন্ত করেনি। কিন্তু যে বিহেভিয়ার, যে কালচার, যে সংস্কৃতি ভারতবর্ষের মধ্যে ঢোকাতে চাইছিল, সেটা ভারত মাতার অর্থাৎ ভারতবর্ষের অপমানজনিত একটা জিনিস, ঘটনা ধিক্কার জানানোর জন্য। সেই ধিক্কার জানানোর উদ্দেশ্যে আমরা সামনে রেখেই আমরা এই কর্মসূচি রেখেছি। আর আমাদের ককরোচ পার্টি না কি পার্টি বলছিলেন একটা, হ্যাঁ, ওই পার্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি সিপিএম, কংগ্রেস, আরও কিছু ছোট ছোট পার্টি মিলিয়ে ককরোচ ছোট হয়, যেরকম পার্টিটাও ছোট আছে। তো ককরোচ পার্টি বলে কিছু হয় না। ককরোচ পার্টি হচ্ছে শুধুমাত্র পায়খানা, নোংরা জায়গায় অবস্থিত একটা নাম হয় ককরোচ পার্টি। সেই দিকেই আগাচ্ছে পার্টিটা, সেই জন্যই নাম নামটাও সিজিপি নামটা, মানে লেটেস্ট নাম, তো ওই জন্য নামটাও মনে থাকে না। তো এইসবের জন্য এই কর্মসূচি, এর মধ্যে সবাই ইনভলভমেন্ট ছিল। তার জন্য আমাদের মণ্ডল 3 নম্বর নগর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে মণ্ডলের কিছু সকল কার্যকর্তার উদ্দেশ্যে একটা প্রতিবাদ মিছিল এর জন্যই করা হয়েছে।
আমার নাম হচ্ছে অজয় দত্ত, আমি 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। আপনার সন্তানের জন্য সেরা ভবিষ্যৎ চান? বার্ডওয়ান মডেল স্কুল আপনার সেই স্বপ্ন পূরণের সঠিক ঠিকানা। বর্ধমানের একমাত্র বোর্ডিং এবং ডে বোর্ডিং স্কুল। বর্ধমান স্টেশন থেকে মাত্র 3 কিমি দূরে অবস্থিত এই প্রাইভেট সিবিএসই স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। শিশুদের জন্য খেলনা ভিত্তিক লার্নিং, ব্যক্তিগত গাইডেন্স ও অভিজ্ঞ শিক্ষক বৃন্দের তত্ত্বাবধানে প্রতিটি শিক্ষার্থী পায় সঠিক দিক নির্দেশনা। 24 ঘন্টা সিসিটিভি নজরদারি ও নিরাপদ স্কুল পরিবহনের মাধ্যমে নিশ্চিত করা হয় সম্পূর্ণ সুরক্ষা। স্মার্ট বোর্ড সহ ডিজিটাল ক্লাসরুম, আধুনিক ল্যাব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, কম্পোজিট, জুনিয়র কম্পিউটার ল্যাব, সিনিয়র কম্পিউটার ল্যাব, জুনিয়র এবং সিনিয়র লাইব্রেরির সুবিধা রয়েছে এখানে। পড়াশোনার পাশাপাশি রয়েছে ক্রিকেট, ফুটবল ও ক্যারাটের পেশাদার প্রশিক্ষক এবং 2টি বড় খেলার মাঠ। এছাড়া সাংস্কৃতিক ও একাডেমিক অনুষ্ঠানের জন্য আধুনিক মঞ্চ সহ বিশাল অডিটোরিয়াম, এসইউপিডব্লিউ রুম, নৃত্য কক্ষ, সঙ্গীত এবং আবৃত্তি কক্ষ, লোন কিচেন গার্ডেন ফর অর্গানিক ফার্মিং অ্যান্ড এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, নিউট্রিশাস মেনু উইথ ইন্ডিয়ান অ্যান্ড কন্টেন্সিয়াল কিউজিনস। এছাড়া স্কুল এনসিসি ব্যবস্থা আছে। ভর্তি চলছে, এখনই যোগাযোগ করুন 917407400505 অথবা 8001025555। আমাদের ওয়েবসাইট www.bardwanmodelschool.ac.in। ঠিকানা বর্ধমান কাটোয়া রোড, দেওয়ানদিঘি, মির্জাপুর, ওয়েস্ট বেঙ্গল 713102।